বাঁকুড়ায় সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত এই কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অরূপ চক্রবর্তী, বিজেপির সুভাষ সরকার। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ে থাকতে রাত দিন এক প্রচারের মাধ্যমে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন নীলাঞ্জন দাশগুপ্ত। তার দাবি, অতীতে বিজেপি তৃণমূল বাঁকুড়া আসনে জিতেও মানুষের উন্নয়ন করতে পারেনি, তাই এবার ভোটারদের সমর্থন তাঁর সঙ্গেই রয়েছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তের কাছে কয়েক মাস ধরেই তিনি প্রচারে নেমে পড়েছিলেন। আর প্রচারে কোথায় কোথায় গিয়েছিলেন এবং প্রচারের মূল উদ্দেশ্যটা কী ছিল, সামনে জনগণকে কিভাবে বোঝাচ্ছিলেন, কি ইস্যু রেখেছিলেন। এবং একটা কথা বলতেই হয় যে শাসক দলের যিনি বিধায়ক রয়েছেন বা যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনিও পেশায় আইনজীবী। আর আমরা যার কাছে এসে পৌঁছেছি তিনিও পেশায় আইনজীবী। মানুষ গত দুটো টার্মের লোকসভায় দুজন এমপিকে নির্বাচিত করেছিলেন, একজন চিত্রাভিনেত্রী আর আরেকজন ছিলেন এখানেরই একজন ডাক্তারবাবু। কিন্তু এই তৃণমূল এবং বিজেপির যারা ছিলেন নির্বাচিত, তারা কিছু কাজ করেননি গত 10টা বছরে। এটা মানুষই আমাদেরকে বলছেন। মানুষের জীবনের যে সমস্যাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিল্প সংস্থান, কর্মসংস্থান, সমস্ত কিছু শেষে পিছনের সারিতে চলে গেছে। ফলে মানুষ ভীষণ পরিমাণে বিপর্যস্ত। তারা আমাদের কাছে সেই কথাগুলোই বলছেন আর আমরাও সেই প্রচারগুলোই তুলছি। দুটো শিল্পাঞ্চল আমার লোকসভা অঞ্চলের মধ্যে আছে। একটা হচ্ছে মেজিয়া, অর্থাৎ শালতোড়া গঙ্গাজল ঘাটি অঞ্চলে একটা শিল্পাঞ্চল, আর একটা হচ্ছে রঘুনাথপুর। দুটো শিল্পাঞ্চলেই বামপন্থের আমলে দেখা গিয়েছিল যে নতুন নতুন শিল্প আসছিল, জায়গাগুলো আস্তে আস্তে অনুসারী শিল্প, বড় শিল্প, এই সমস্তগুলো আসছিল। তো মজার ব্যাপার দেখবেন, গত 13 বছরে সমস্ত শিল্পগুলো এক এক করে পাত্তাড়ি গুটিয়ে চলে গেছে। কারণ তৃণমূল আর বিজেপির তোলাবাজি এবং এই শিল্প যাতে না আসে তার জন্য নানা রকম জুলুমবাজি, তোলাবাজি, এই সমস্ত জন্য শিল্পগুলো আস্তে আস্তে হাত গুটিয়ে চলে গেছে। তৃণমূল আর বিজেপি আলাদা কিছু না। দেখুন, তৃণমূলের এত কিছু চুরি জোচ্চুরি, যারা আজকে তৃণমূলে আছেন তারাই কালকে চুরি জোচ্চুরি করে যখন বিজেপিতে জয়েন করছেন, দেখা যাচ্ছে তাকে একটা ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। ওনাদের এই কথার কোনো দাম নেই। প্রথম থেকে বামপন্থীরা লড়াই করছে এই দুর্নীতির বিরুদ্ধে, সমস্ত ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে বলুন, তারপরে ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে বামপন্থীরা লড়াই করছে। আর এই বামপন্থীদের লড়াইয়ের ফলেই কিন্তু বহু জিনিস উন্মোচিত হয়েছে। এই চুরিগুলো কি আসতো নাকি নজরে? আমরা যে লড়াইটা করছে, মানুষ বিশ্বাস করেন যে বামপন্থীরা প্রকৃতভাবেই দুর্নীতির সাথে লড়াই করছে, বিজেপি নয়। 100% আশাবাদী। মানুষ ভীষণ পরিমাণে আমাদেরকে চাইছেন, ওরা চাইছেন লাল পতাকা ফিরে আসুক। জিতলে প্রথম কথা হচ্ছে কি, মানুষের কথাটাকে সংসদে তুলে ধরা। বেসিক যে নিডগুলো মানুষের, খাদ্য, জল, রাস্তা, এই অঞ্চলের উন্নয়ন, পরিবেশের উন্নয়ন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শিল্প। যাতে এক শিল্প সংস্থান হলে, এইখানের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিযায়ী শ্রমিক। শিল্প সংস্থান হলে এই পরিযায়ী শ্রমিকদেরকে অন্য রাজ্যে চলে যেতে হবে না। আমরা চাই বছরে বছরে টেট পরীক্ষা হোক, অন্যান্য পরীক্ষাগুলো হোক, এগুলো নিয়ে আমরা সংসদে আন্দোলন করব। আমরা চাইবো আদানি আম্বানির উপরে ট্যাক্স বসিয়ে সেটা গরিব মানুষের কাজে ব্যবহৃত হোক। উনি আমার সিনিয়র অ্যাডভোকেট একজন, কিন্তু প্র্যাকটিক্যালি আইনজীবীরাও জানেন যে ওনাকে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকেন না, উনি ব্যস্ত মানুষ, কিন্তু আমরা কোর্টে সবসময় থাকি, এটা মানুষরাও জানেন এবং আইনজীবীরা আমাদের পক্ষেই আছেন। সুতরাং আমি আশা করছি ভালো কিছুরই। লড়াইটা কিন্তু তারা চালিয়ে যাবেন। আর লড়াইয়ে এক পাও পিছনে নেই সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। কারণ যারা শাসক দলে রয়েছেন তার বক্তব্য নাকি যে দুর্নীতিতে ভরা সেই অরূপ চক্রবর্তী, আর যিনি বিজেপির প্রার্থী হয়েছেন ডক্টর সুভাষ সরকার, তিনি নাকি 5 বছরে কোনো উন্নয়ন করেননি। আর সেই চ্যালেঞ্জিংকেই মাথায় পেতে নিয়েছেন সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। এখন দেখার বিষয় শেষ হাসিটাকে হাসে, তার জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে 4ঠা জুন পর্যন্ত। বাঁকুড়া থেকে মিলন কর্মকার,